হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা যেহেতু রাত জেগে পড়াশোনা করছে, তাই লাবণ্য সেনগুপ্ত দীপার ঘরে রাত্রিবেলা কফি নিয়ে যায়। সূর্য সেটা দেখে ওপর থেকে অবাক হয়ে যায় যে আমার মা কেন গেল দীপান্বিতার কাছে এত রাতে। পরের দিন দীপাকে বোঝায় লাবণ্য যে তোমার এতদিন কেউ ছিল না তো কি হয়েছে, সূর্যর সঙ্গে আমি সারা রাত জেগেছি, ও যখন পরীক্ষা দিত, তাই তোমার জন্য এখন না হয় জাগবো, তুমি চিন্তা করো না, তোমার মা তোমার পাশে সব সময় আছে। লাবণ্য নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে দীপা সূর্যের পরীক্ষার জন্যই মন্দিরে পুজো দিয়ে চলে আসে। দীপাকে এসে দইয়ের ফোঁটা লাগিয়ে দেয়। সেটা সূর্য দেখে অবাক হয়ে যায়, বলে তুমি দীপান্বিতাকে কেন ফোঁটা লাগালে? কি আর করবো, মেয়েটা পায়ে হাত দিয়ে প্রণাম করলো, ওর পরীক্ষা বলে কথা, তাই আর কি লাগালাম, আমি তো গিয়েছিলাম তোমার জন্য পুজো দিতে সূর্য। এরপরে সূর্যকেও লাগিয়ে দেয়। দীপা নিজের ব্যাগ ফেলার ছলে সূর্যর পায়ে হাত দিয়ে প্রণাম করে। কাকাই পরিবারের সবার কাছে আশীর্বাদ নেয়। সূর্য এরপরে কলেজে আগে আগে চলে গেলে দীপা পড়ে যায়। রাত্রিবেলা মিশকা কিন্তু এসেছিল, সে মরেনি কোনোভাবেই। সে সূর্যর জীবনে ফিরতে নানাভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে। ডাক্তার সান্যালের সঙ্গে কথা বলতে বলে লাবণ্যকে দীপা, কারণ সূর্যর অনেক কিছু মনে পড়ছে। এই মনে পড়ার কারণে সূর্যর বড়সড় ক্ষতি না হয়ে যায়, সেগুলো তো জানতে হবে। লাবণ্য জয়কে নিয়ে ডাক্তার সান্যালের চেম্বারে গিয়ে জানতে পারে সে একটা কনফারেন্সে বিদেশে চলে গেছে, এখানে নেই। তাই অন্য কোনো ডাক্তারকে কনসাল্ট করে যে ডাক্তার সান্যাল নাকি সবকিছু বুঝিয়েছে, কিন্তু মিথ্যে, সে মিশকার আসলে চর। যখন সে জানায় মিশকা টিস্কা যাই হোক না কেন, এ বাড়িতে এনে সূর্যর সঙ্গে তাকে সময় কাটাতে দিতে হবে, যাতে করে সূর্যর পুরনো কথা মনে পড়ে। এদিকে দীপা পরীক্ষা দেবে, তখনই ঋত্বিক তার পথ আটকায়, হাত ধরে ফেলে। দীপা কষে এক চর বসায়। এরপরে ঋত্বিক পুলিশে অভিযোগ করে দীপাকে পরীক্ষা দিতে দেবে না, তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হবে। তখনই দীপা বলে লাবণ্য সেনগুপ্তকে ডাকতে হবে না, এখানেই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। সিসিটিভিতে দেখা যায় যে দীপার সঙ্গে কি অসভ্যতামিটাই না করছিল ঋত্বিক, যার কারণে নিজের সম্মান রক্ষা করতে দীপা কষে চর বসিয়েছে। এটা তো কোনো অন্যায় কাজ নয়। আর যা কিছু ঘটছে সবটাই কিন্তু নানাভাবে ঋত্বিকের কারণেই হয়েছে, তাই তার মাথাটা নত হয়ে যায়। সে ভাবে আমি তো কখনো ভাবতে পারিনি এখানে সিসিটিভি রয়েছে এবং আমাদের সব কথা ব্যবহার আচরণগুলো দেখা যাবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা ঋত্বিককে চর মারায় পুলিশ ডাকলো অ্যারেস্ট করতে, পরীক্ষা দিতে বাধা দিয়ে। আজকে যা কিছু হয়েছে, ঋত্বিক চেয়েছিল দীপাকে পরীক্ষায় বসতে দেবে না, তাই তার কলম যা যা প্রয়োজনীয় পরীক্ষার হলে জিনিসপত্র কেড়ে নিয়েছিল। কিন্তু দীপাও প্রতিবাদ করেছে এবং সবাইকে বলেছে আজকে তার সঙ্গে যে অঘটনাটা ঘটেছে কাল আরেকজনের সাথেও ঘটতে পারে, কিন্তু সবারই পাশে থাকা উচিত। এগুলো অন্যায় মুখ বুঝে সহ্য করা উচিত নয়। কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।